মুমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতি বান্দাদের পরিচয় দিয়েছেন। 6টা আমল যারা করবে তারাই হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। একটু চিল্লায় কান আল্লাহু আকবার। কয়টা আমল করলে জান্নাতুল ফিরদাউসে যাওয়া যাবে? আল্লাহর নবী বলেন, যখন তোমরা দোয়া করবা জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া করো, কারণ আমি পয়গম্বর জান্নাতুল ফিরদাউসের মধ্যেই থাকবো। এখন ওই জান্নাতে যেতে চান কারা কারা? দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন। যদি ওই জান্নাতে যেতে চান 6টা গুণ অর্জন করা লাগবে। হাত নামান। কয়টা গুণ? 6টা গুণ ব্যাখ্যা ছাড়াই সংক্ষেপে শুধু নামগুলো বলবো। 1 নাম্বার, সূরাতুল মুমিন খুলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে 6টা গুণের কথা বর্ণনা করেছেন। কদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার। ওই সব মুমিন কাম সফল কাম জান্নাতি 1 নম্বর গুণ তাদের আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। যারা নামাজের মধ্যে বিনয়ের পরিচয় দেবে। বিনয় মানে তাকওয়া, খুশু খুজু, আল্লাহর ভয়। বিনয় কেমন? সালাতের মধ্যে আল্লাহর বিনয় খুশু খুজু কেমন করে আসবে? হযরত জিবরাইল পয়গম্বরকে জিজ্ঞাসা করে, গো পয়গম্বর মাল আহসান, নির্ভেজাল ইবাদত কি বলেন? আল্লাহর নবী খুশু খুজুর ব্যাখ্যা দিতেছে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, মুসলিম শরীফের হাদিস, হাদিসটাকে মুহাদ্দিসিন ইকরামগান হাদিসে জিবরাইল নামে ব্যাখ্যা দিয়েছেন। পয়গম্বর খুশু খুজুর ব্যাখ্যা দিতেছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা, এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহু আকবার বলেন। এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারা, আর যদি মনে হয় আমি আল্লাহকে দেখতেছি না, ফাইন্নাহু ইয়ারাক, তাহলে এতটুকু চিন্তা করো ওই মালিক তোমাকে দেখতেছে। মালিক আমাকে দেখতেছে, এই ভয় যদি কোনো বান্দার মধ্যে থাকে, সে কোনোদিন চুরি করতে পারবে না, জেনা করতে পারবে না, সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, বোনের হক মারতে পারবে না, ভাইয়ের হক মারতে পারবে না, প্রতিবেশীর হক মারতে পারবে না, কারো আইল ঠেলতে পারবে না, কারণ তার ভয় একটাই, আল্লাহ আমাকে দেখতেছে। ঠিক কিনা? তাহলে জান্নাতুল ফেরদাউসের বান্দার 1 নাম্বার বৈশিষ্ট্য, বান্দার নামাজের মধ্যে বিনয়ের পরিচয় দেবে। 2 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, অনর্থক কথাবার্তা কাজকর্ম থেকে নিজেকে সংযত রাখবে। আমাদের অনর্থক কথাবার্তা কাজকর্মই বেশি, কাজের চাইতে কথা বেশি। ঠিক কিনা বলেন? তুমি দুনিয়া জিততে গিয়ে যে আখিরাত ধ্বংস করেছো তার কোনো খবর নাই। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতাকে ক্রয় করেছে। আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা ইশতারাউল হায়াতাদ দুনিয়া, ওরা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে কিনে নিয়েছে। আখিরাত বাদ এদের, এরা দুনিয়াটাই তাদের কাছে সবচাইতে বড়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে 2 নাম্বার গুণ হলো অনর্থক কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখতে হবে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যাকাত কর্ম যারা সম্পাদন করে। যাকাতের 2টা অর্থ, একটা হলো সম্পদের যাকাত, আর একটা হলো মানুষের শরীরের যাকাত। সম্পদের যাকাত, টাকা সম্পদের যাকাত দিলে সম্পদ পবিত্র হয়ে যায়। আর এক যাকাতের অর্থ হলো নিজের নফসকে পরিশুদ্ধ করা। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহু আকবার বলেন। যারা তাদের নফসকে পরিশুদ্ধ করে নিয়েছে এরাই হলো সফল কাম। আমাদের নফস তো সারাদিন চিন্তা ভাবনা খালি খারাপ। হুজুর যদি একটু জোরে যায় বলে হুজুর মনে হয় দাওয়াত পাইছে, একটু যদি আস্তে যায় কি খাওয়া খাইছে রে, হাঁটতেই পারে না, আছে না নাই? সারাদিন শুধু হুজুরদেরকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য, চিন্তা ভাবনা, খাইলো মোল্লারা দেশটা। ঠিক কিনা বলেন? এইরকম চিন্তা ভাবনা আমাদের আছে না নাই? সকল প্রকারের
প্রবৃত্তি, খারাপ চিন্তা ভাবনা থেকে নফসকে যারা পবিত্র করবে এরাই হলো জান্নাতুল ফেরদাউসের অধিকারী। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বার, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, জিনার ধারে কাছেও যাবে না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনার উম্মতদেরকে বলুন, মুমিনদেরকে বলুন, চক্ষু যেন তাদের অবনত রাখে, লজ্জাস্থানের যেন হেফাজত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র করে দেব। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আল্লাহ নবী বলেন, মান আযমান লি বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি মান আযমান লাহুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, মান আযমান লি বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহইয়াইহি, যেই ব্যক্তি দুইটা জিনিসের হেফাজতের জিম্মাদারি নেবে, আযমান লাহুল জান্নাহ, আমি পয়গম্বর তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। বুখারী শরীফের হাদিস। দুইটা বস্তুর জিম্মাদারি, হেফাজতের জিম্মাদারি, একটা হলো এই জবান, দুইটা হলো লজ্জাস্থান। এই দুইটা আমাদের বেশি চলে, ঠিক কিনা? কথায় কথায় মুখ চলে, অসভ্য ভাষায় গালিগালাজ করতে দ্বিধাবোধ করি না। তাই তো আল্লাহ বললেন লজ্জাস্থানের হেফাজত করো। যুবকেরা, লজ্জাস্থানের হেফাজত করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানাবেন, এবং ওই যুবকের জন্য আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা স্থানের ব্যবস্থা করেছেন। যেই যুবককে কোনো সুন্দরী নারী জেনার জন্য ডাকে আর সে বলে আমি আল্লাহকে ভয় করি, আহা, এই জন্য জেনা ব্যভিচার সমাজ থেকে বন্ধ করতে হলে আগে সমাজ থেকে কুসংস্কার দূর করতে হবে, অন্যায় জুলুমগুলো দূর করতে হবে, কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, তবেই সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা? 5 নম্বরে, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে। প্রথম নাম্বার আল্লাহ বললেন নামাজ তো পড়বে, কিন্তু নামাজের মধ্যে খুশুখুজুর পরিচয় দেবে। আর 5 নম্বরে বলতেছেন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে। কারণ অনেকে 5 ওয়াক্ত নামাজি আছে কিন্তু খুশুখুজু নাই, আবার অনেকে নামাজই পড়ে না, 3 বেলার পরে 2 বেলার খবর নাই। আবার দেখবেন সমাজে 5 ধরনের মুসল্লি আছে। এক দরকার মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজই পড়ে, আর এক প্রকার মুসল্লি আছে 5 ওয়াক্তের খবর নাই, শুধু শুক্রবার। আর এক প্রকার মুসল্লি আছে বছরে কোনো নামাজ পড়ে না, শুধু রমজান মাসে দেখবেন মসজিদে জায়গা দেওয়া যায় না, ঠিক কিনা? আবার রমজান শেষ হইতে হইতে মসজিদ ফাঁকা। আর এক শ্রেণীর মুসল্লি আছে জীবনে কোনো নামাজ পড়ে না, বছরে শুধু 2 ঈদের সময় যায়, মসজিদেও জায়গা হয় না, মাঠেও জায়গা হয় না। 4 নাম্বার মুসল্লি। 5 নাম্বার মুসল্লি দেখবেন জীবনে কোনো নামাজ নাই, কেউ যদি শুধু মারা যায় ওই জানাজার নামাজে উপস্থিত হয়, আছে না নেই? আল্লাহ বলেন এইসব নামাজ দিয়ে হবে না, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করা লাগবে। দৈনিক 5 বার মুয়াজ্জিন আজান দেয়, ওই 5 বার 5 ওয়াক্ত নামাজে মসজিদে গিয়ে আমার আল্লাহকে সিজদা দেওয়া লাগবে। 6 নাম্বার, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এটাও 5 নম্বরের ভেতরেই। 5 নম্বরের প্রথমটা হলো যে যুবক লজ্জাস্থানের হেফাজত করবে। 5 নম্বরের দ্বিতীয় ভাগ হলো যারা অবিবাহিত, বিবাহিত নারী পুরুষ আছে। প্রথমটা হলো অবিবাহিত পুরুষ যুবক যারা, তাদের লজ্জাস্থানের হেফাজত। এরপরে হলো বিবাহিত, আছে না নাই? বিবাহিতরা কি করে সমাজের মধ্যে দেখবেন বউ থাকতে বউ দিয়ে হয় না, পরকীয়ায় লিপ্ত। এখন ঘরে ঘরে পরকীয়া চলতেছে। তাই আল্লাহ বললেন শুধু অবিবাহিতরাই লজ্জাস্থানের হেফাজত করবে না, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এবং তারা যারা বিবাহিত তাদের স্ত্রীদেরকে রেখেও পর নারীর কাছে রাত্রি যাপন করবে না। 6 নাম্বার লাস্ট, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানতের হেফাজত করবে। আমানত মানে কি?
লা আমানাতা লিমান লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনান লিমান লা আহাদা লাহু। যার আমানত নাই তার ঈমান নাই, বলেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বললেন আমানতের হেফাজত করতে হবে। আমানত হলো তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার আমানত। এক প্রকার আমানত হলো কথার আমানত, দায়িত্বের আমানত, মালের আমানত। কয়টা আমানত? কথার আমানত, মালের আমানত, দায়িত্বের আমানত। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি তোমাকে একটা কথা বলার সময় এদিক সেদিক তাকায়, বুঝতে হবে ওই কথাটা তোমার কাছে আমানত। আর আমাদের কাছে কেউ যদি একটা কথা বলে কাউকে বলিস না, ভোর হওয়ার আগেই গোটা পাড়া যাই না যায়, ঠিক কিনা? বলে আমি তোরে কইলাম, তুই আবার কাউরে কোস না, আমি তোরে কইছি, তুই আবার কাউরে কোস না, আছে না নাই? কথার আমানত, মালের আমানত। আপনার কাছে কেউ 10,000 টাকা দিল, দোস্ত রাখ, 10 মাস পরে নিব। 10 মাস পরে যখন আসে, দোস্ত টাকাটা দে, তখন মুসকি মুসকি আসলে, দোস্ত কি বলবো রে, তোর ভাবি অসুস্থ ছিল, টাকাটা খরচ করে দিস, মুখ দিন নিস, আছে না নাই? খালি ঘুরায় আর ঘুরায়, ঘুরায় আর ঘুরায়, ঘুরায় আর ঘুরায়, অবশেষে টাকা নেবার সময় নিজের মনে করে নেয়। আর যখন আমার নিজের টাকা চাইতে যাই, তখন আমি নিজেই আসামি, ঠিক কিনা বলে? বেশি চালাই, কাজ নাই, টাকা কি দেবো না নাকি, আছে না নাই? অবশেষে বারবার চাইতে লজ্জিত হয়ে পাওনাদার নিজেই আর চায় না। আমানতের খেয়ানতের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? মালের আমানত, দায়িত্বের আমানত। আপনার কাছে দায়িত্ব আছে, আপনি পরিবারের দায়িত্বশীল, আপনি রাষ্ট্রের দায়িত্বশীল, আপনি প্রতিষ্ঠানের দায়িত্বশীল। আপনার উপরে বড় আমানত আছে আপনার প্রতিষ্ঠানকে সঠিকভাবে চালানোর। আপনি রাষ্ট্রের আমানতদার, রাষ্ট্রের জনগণের আমানত আপনার হাতে আছে। ওই আমানতের খেয়ানত করলেন, আল্লাহর দরবারে বিচার হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন আমানতদারদেরকে, যার আমানত প্রাপ্য হকদারদেরকে তাদের হককে বুঝায় দেওয়ার জন্য আমানতের হিসাব দেওয়া লাগবে। দায়িত্বশীল জনগণের ভোটে জনগণের প্রতিনিধি হয়ে জনগণের ত্রাণের সম্পদ, বিপদের সময় তাদের নামে আসা টাকা পয়সা ধন সম্পদ ডটের জায়গায় বাস দেওয়া, আছে না নেই? আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা জনগণের টাকা বিদেশে আত্মসাৎ করার হিসাবে আমানতের খেয়ানত করার হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আমানতের হিসাব দিতে হবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এই 6টা গুণ যারা অর্জন করবে ঠিকঠাক মতন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ বলেন। এরাই হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী, এদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেওয়া হবে।